আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিবেন। দেখেন বাবার বাড়ির ভালোবাসা সেটার সাথে কোনো তুলনাই হয় না। শীত আসছে, আসতে না আসতেই মা ভাবি দুজনেই দেখেন সুন্দর করে পিঠা বানাইয়া ননদের বাসায় পাঠাইছে ভাবি, আর মা পাঠাইছে তার মেয়ের বাসায়। কত যত্ন কইরা ভালোবাসা পিঠাগুলি পাঠাইছে, কি যে ভালো লাগতেছে, কি যে শান্তি লাগতেছে বলার মতো না। মায়ের হাতের খাবার, মায়ের হাতের খাবারের স্বাদই আলাদা। মা রান্না করে খাবার পাঠাইছে, ওইগুলা ভিডিও করতে ভুলিয়া গেছি, মনে নাই। ওইগুলা খাইয়া ফেলাইছি। পিঠা মানে পাঠাইছিল ভাইজিয়া, সেটাকে তেলে পিঠা বলে আমাদের দেশে। কোন কোন এলাকায় কী নাম বলে সেটা জানি না, ওই পিঠা ভিডিও করতে পারি নাই। আবার আমাদের দেশে বলে মেরা পিঠা বলে একটা পিঠা আছে, ওই পিঠাটাও ভিডিও করতে পারি নাই। ওই দুইটা দুইটা পিঠা খাইয়া ফেলাইছি, ওই দুইটা পিঠা শেষ হয়ে গেছে। আর রান্না করা খাবার পাঠাইছিল সেটা হচ্ছে হাঁসের মাংস, মুরগি ভুনা, দুইটাই খাই ফেলাইছি। ওই দুইটারও ভিডিও নাই, বাকি যা আছে এখানে সামনাসামনি আছে ভিডিওতে। যেগুলো খাই ফেলাইছি ওগুলোর ভিডিও নাই। আর এখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ যে পিঠাটা দিয়েছিলাম সাদা, ওইটাকে আমাদের দেশে বলে ফুল পিঠা, কোন কোন এলাকায় কী নাম বলে সেটা জানি না। আর এখন যে বক্সে ঢুকাইতেছি এটা হচ্ছে দুই বিরিয়ানি পিঠা। আপনার 2 প্যাকেট পাঠাইছে, এই যে প্রথমে একটা প্যাকেট ঢাললাম, পরে আর একটা প্যাকেট ঢালবো। মানে 2 প্যাকেট 2 বিরিয়ানি পিঠা বেশি করে পাঠাইছে, যেন নানাত করে বেশি করে খাইতে পারে ওনার নাতিনরা। মানে আমার মেয়েরা, আমার হাজব্যান্ড যেন বেশি করে খাইতে পারে, যেন বেশি করে পিঠা বানাইছে, বানায় পাঠাইছে। বলে আরও পাঠাবো, সমস্যা নেই, তোমরা খাও। দেখছেন বক্স পিঠা গেছে আমার পিঠা। আর 2 বিরিয়ানি পিঠাগুলি কোন এলাকায় কী নামে বলেন একটু কমেন্ট করে জানাবেন। এই যে 2 বিরিয়ানি পিঠা, এক এক পিঠায় এক এক রকম ফুল, এক এক পিঠায় এক এক রকম ডিজাইন। ভাবি বানাইছে, আম্মা বানাইছে, দুজনে মিললে ভাত। যে আমার ভাবি অসুস্থ মানুষ, তারপর অনেক কষ্ট করছে আমার জন্য, বা আমার মেয়েদের জন্য অনেক কষ্ট করে এগুলা বানাই পাঠাইছে। বাবার বাড়ির ভালোবাসা সেটার সাথে কোনো কিছুর তুলনাই হয় না, অন্যরকম ভালোবাসা। আর পিঠাগুলি দেখছেন এক এক রকম, এক একটা ডিজাইনে এক এক রকম। মানে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলি। আমি খাইয়ে টেস্ট করতেছি পিঠাগুলি কেমন লাগতেছে। এই পিঠাগুলি এভাবেও খাওয়া যায়, আবার চাইলে আরেকবার ভাইজা চিনির শিরাতে চুবাই তারপরেও খাওয়া যায়, বা গুড়ের শিরাতে দিয়া, যে যেভাবে খায়। এই যে এক বক্স পিঠাগুলি পাঠাই দিলে মেয়েরে লাগে রাইখা দেওয়ার জন্য। আর এই যে এটি হচ্ছে সব আমাদের গাছের কলা। কলাগুলা জানি না কেন ক্যামেরাতে এত মানে কালারটা এত খারাপ দেখা যাইতেছে, কিন্তু কলাগুলি আসলে অনেক সুন্দর ছিল কালারটা। কিন্তু ক্যামেরার ভিডিওর কারণে নাকি না ক্যামেরার কারণে বুঝতে পারি না, কালারটা সুন্দর আসে না। কিন্তু গাছের কলা আর কি অনেকগুলা, যেটাকে বলে অনেকে আনাজি কলা যেটাকে বলে, বা কাঁচকলা, তরকারি রান্না করে খাওয়ার জন্য পাঠাইছে বাড়ির থেকে। গাছের থেকে 2টা ফানা, গাছে কলা গাছ রয়ে গেছে দাঁড়া করানো অবস্থায়, গাছে কলা গাছ রাইখে সেটি 2টা ফানা কলা কাইটা পাঠাইছে বাড়িতে, ঢাকায় পাঠাইছে আমরা খাওয়ার জন্য। এই যে এটা হচ্ছে সম্ভবত মাছ, এটা মাছ, বড় মাছ। এগুলো সব আমাদের পুকুরের মাছ। আপনার কাঁচা হাঁসের মাংস আছে, কাঁচা মুরগি আছে, এটাও মাছ, অনেক মাছ। একটু আগে যে ডিশটা আলগে দিলাম, ওই ডিশের মধ্যে সব মাছ। তারপরে হচ্ছে 2 প্যাকেট শুধু, এটা হচ্ছে একটা হচ্ছে মুরগি, একটা হচ্ছে আপনার হাঁস, এই 2টা ছাড়া বাকি সব মাছ। আর রান্না করা 2টা ছিল, 2টা খাই ফেলাইছি। এই যে মাছ, দেখা যায় কিনা ভালো করে বুঝতে পারতেছি না। এইগুলো সব মাছ একটু ছিললাম শুধুমাত্র আপনারা দেখার জন্য, বাস, আর কিছু না। এই যে এটাও সব মাছ, এটা হচ্ছে ফলি মাছ। সব মাছ। আর ঠান্ডা তো, এমনি শীতের দিন ঠান্ডা, হাত ধরতে পারতেছে না, মানে হাতগুলো একদম বরফ হয়ে দিতেছে। আর এটা এখন যেটা দেখালাম সেটা হচ্ছে দুধের পায়েস। চিন্তা করেন, বাবার বাড়ি থেকে পায়েস রান্না করে বরফ করে আমার জন্য পাঠাই দিচ্ছে। পায়েস রান্না করে ডিপে রাখছে, রেখে বরফ করে আমার জন্য ঢাকায় পাঠাই দিচ্ছে। আর কি করতো আমার জন্য বলেন।
একটু আগে যেটা দেখালাম ওটা হচ্ছে হাঁসের মাংস। হাঁস কাইটটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে হাঁসের মাংস পাঠাইছে। আর এটা হচ্ছে মুরগি, দেশি মুরগি, ঘরে পালা দেশি মুরগি। বাবার বাড়ি থেকে এভাবে পাঠাইলে অনেক অনেক বেশি খুশি হয় শ্বশুর বাড়ির মানুষ। বউয়ের বাপের বাড়ি থেকে যত বেশি পাঠায় তত বেশি খুশি হয়, তত বেশি ভালোবাসা বাড়ে তাদের ঘরের ছেলের বউর প্রতি। আর আমার বাবা মা সবসময় পাঠায়, আমার বিয়ের পর থেকে সবসময় আমার, আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন পাঠাইতো, এখন বাসায় আসছে এখন বাসায় পাঠায়। আর এগুলো সব হচ্ছে, অনেকে বলে চেপা শুটকি, অনেকে বলে বাঁশপাতা শুটকি, ওই শুটকি 3 প্যাকেট দেখেন। এটাতে হচ্ছে 1 কেজি আর ওই দুটাতে হচ্ছে হাফ কেজি করে, মানে 2 কেজি শুটকি একসাথে। শুটকিটা কি না, শুটকিটা কোনো ঘরে বানানো হয় নাই। আর ভিডিওর প্রথমে যে শাকটা দেখাইছিলাম ওই শাকটাই, যেটাকে বলে আলু শাক বা মিষ্টি আলুর শাক আর কি, ওই শাকটা 1 প্যাকেট ধুইয়া রান্না করে খাই ফেলাইছি, আর 1 প্যাকেট রয়ে গেছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্য এটা আম্মা সুন্দর করে কাইটটা পরিষ্কার করে পাঠাইছে, যেন আমার মেয়েরা রান্না করে খাইতে পারে সেজন্য। আর এই যে দেখেন চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া, চাল ধুইয়া শুকাইয়া তারপরে গুঁড়া করে পাঠাইছে, যে যে পিঠা মনে চায় ওই পিঠা ওদেরকে বানাইয়া খাওয়াইও। এরকম বাবার বাড়ির ভালোবাসা পাইলে আর কি লাগে বলেন। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ একটু সাথে থেকে একটুখানি সাপোর্ট করবেন, আর বলবেন বাবার বাড়ি এরকম ভালোবাসা পাইলে কোন মেয়ের মন না খুশি থাকে বলেন। আর কপাল ভাই, আমি পাই না জীবনে শ্বশুরবাড়ির কোনো জিনিস, কিন্তু আমার জামাই শ্বশুরবাড়িতে যাইতে হয় না, নিজের বাসায় বসেই শ্বশুরবাড়ির সব কিছু পাওয়া যায়। কপাল লাগে শ্বশুরবাড়ির জিনিস খাইতে।